আমার ইবাদতে সময় দিতে পারছো না, আচ্ছা ঠিক আছে যাও, তবে মনে রেখো আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ কাজে ব্যস্ত রাখবো, বাকি ওয়াদা দিলাম অভাব দূর করবো না। মালাতু ইয়াদাকা শুগলা, তোমার হাত আমি কি রাখবো? ব্যস্ত রাখবো কাজে। ওয়ালাম আসুব ফাকরা, কিন্তু কি যাবে না? অভাব যাবে না, পেরেশানি শেষ হবে, পেরেশানি শেষ হবে, কিস্তি শেষ হবে, লোন শেষ হবে না। আমার দেশের মনে করেন হাজার কোটি টাকার মালিকও দেখবেন, যিনি যত বড় ধনী তিনি তত বেশি পরিমাণ ব্যাংক লোন নিয়ে রাখছেন, কোটি কোটি টাকা। ব্যাংকের দৃষ্টিতে সে ভিক্ষুক, মানুষ মনে করে তিনি ধনী, অথচ ব্যাংকের কাছে তারে যদি 10-12 বিক্রি করে, তার শরীর তার সব বিক্রি করে, তার চাইতে বেশি টাকা ব্যাংক, সে মূলত ধনী। ওকে, অভাব যায় না, অভাব যায়। তাইলে বলেন আল্লাহ তাআলার ফয়সালা যখন যে অবস্থা আমাদের খায়ের, আমাদের জন্য কি কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আমার যে বান্দা আমার ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে আরেকজন রব, তার আরেকজন খোদা তালাশ করে নেয়। তাকে বইল তুমি আরেকজন খুঁজে নিয়ে, ফালিয়াতলুব, সে যেন আরেক খোদা তালাশ করে নেয়। আছে তো আরেকজন, মিলবে তো কখনো? তাহলে কাজে ঘুরে ফিরে কার কাছে? আল্লাহ। তার চাইতে বরং ঘুরে ফিরে আসতাম কেন, মহব্বতের সাথেই থাকি। যেহেতু শেষ পর্যন্ত বল আমি যত জোরেই লাথি দেই আমার কাছে আবার ফিরে আসে, তা বান্দাকে আল্লাহ তাআলা যত দূরেই যত মুসিবতেই দেন, বান্দা তো আল্লাহর কাছেই ফিরে যাবে। তো তার চাইতে আনুগত্যের সাথে, মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছেই থাকা, এটাই উত্তম, এটাই উত্তম। এজন্য আমি ব্যক্তিগতভাবে কোনো ঘাবড়াই, এই কয়দিন টানা এই সেই প্রতিদিনই আলহামদুলিল্লাহ রোদ বৃষ্টি আবহাওয়ার যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি যেখানে মাইক পাইছি, সুযোগ পাইছি, বলে গেছি, বলছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই দিনও মাঠে মাহফিল করছি, জায়গা নাই, বলছি ওদের পাশে একটা কমিউনিটি সেন্টারে অল্প একটু জায়গা আছে, কি করবো? হ্যাঁ, অনেক মাইক লাগা, কোনো বিয়ে শাদী হয় যে কমিউনিটি সেন্টার, এটার ভিতরেও আছে। গতকালকে মার্কেটের দুই পাশের দোকানের মাঝখান দিয়ে কদূর হাঁটে যে এরকম বললি, এনে কদূর জায়গা আছে, বৃষ্টির কারণে আর জায়গা নাই। ঠিক আছে, এখানেই মাইক দাও ভাই, চলো ভাই বলো আল্লাহর কথা, বলতে না যেমনে পারো এমনি বলো, আল্লাহর কথা বলতে না। আল্লাহর কথা বলা জরুরি, আল্লাহর কথার কোনো সিজন নাই, ওয়াজের কোনো সিজন নাই, ওয়াজের আবার সিজন, আল্লাহর কথার আবার সিজন। শীত মৌসুমে ওয়াজ হইলে ভালো হইতো, কিটা ভালো হইতো, মানুষ বেশি হইতো, এটা না এর দূরে আর কি, আর কি মানুষ বেশি হইতো, এছাড়া আর কি। আর যদি আখেরাত, তো সেটা তো সারা বছরই আখেরাত, সারা বছর আখেরাত না। যদি কবর, তো সে তো সারা বছরই কবর। যদি মৃত্যু, তো সে তো সারা বছরই মৃত্যু, সারা বছরই। আল্লাহর হুকুম, সে তো সারা বছরই আল্লাহর হুকুম থেকে বিরতি কখন আছে? কোন বিরতি আমাদের? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন আপনি আপনার রবের ইবাদত করুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু, এখানে মৃত্যু আসা পর্যন্ত। কদমের বরকত ধন্য মাদ্রাসা, অতএব কোনো পেরেশানি নেই। মাঠে হইতো তো মসজিদে হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আল্লাহ বলেন, হে নবী, শরীয়তের কোন বিধান যদি আমি বদলাই, তো মনে রাখবেন পরবর্তীতে নতুন যে বিধান দেব সেটা আগেরটার চাইতে উত্তম হবে, অথবা কমপক্ষে সমান সমান হবে, নিচে নামবে। নতুন বিধান আগেরটার চাইতে উত্তম হবে অথবা সমান সমান হবে।
তো আল্লাহ তাআলা যেন বলছে ঠিক আছে, বাইরের মাঠ জমিন সেটা আমারই জমিন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল আরদা ফারাশনাহা। জমিন আমি বিছাইছি, আমারই মাটি, আমারই জমিন, আমি আল্লাহই জমিন সৃষ্টি করেছি, তো সেটা আমারই ছিল। বাকি এখন আমার ভাল লাগছে তো আমাদেরকে আমি আমার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম যেটা সেরাটার মধ্যে বসতে দিলাম। আগেরটা হুকুম রহিত করলাম যে ঠিক আছে মাঠে বসতে হবে না, আমার ঘরেই বসে। বাহ, আচ্ছা কল্পনা করেন, মনে করেন আল্লাহ এমনি মায়া করে বলছে, কেমন মায়া হলো যে আচ্ছা ঠিক আছে বাইরে বসো না, ঘরেই বসো, ঘরেই বসো। তাইলে না তিনি খাইরিন মিনহা, আগেরটার চাইতে উত্তম দিলুন কিনা? এটা উত্তম কিনা? খাইরু বিকাইল আরদ, জমিনের সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই মুমিনের কলিজার ভিতরে সব সময় মসজিদের প্রতি ভালোবাসা, আল্লাহর নবী ওয়াদা দিবেন হাসরের দিন আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তন্মধ্যে একদল ওই ব্যক্তি যারা দিলের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসে। আল্লাহ তাআলা বলছে মসজিদের প্রতি যাদের আগ্রহ, মসজিদকে যারা আবাদ রাখে, মসজিদকে যারা প্রিয় মনে করে, মসজিদের সাথে যারা জিন্দেগি জুড়ায় রাখে, জড়িয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা অবশ্যই হেদায়েতের পথেই পরিচালিত হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই মসজিদ আবাদ করবে আমার সেই বান্দারা যারা আল্লাহকে মানে, আখিরাতকে মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আর আমি আল্লাহ বলছি তারা হেদায়েতের পথেই পরিচালিত হবে। মসজিদের প্রতি ভালোবাসা বান্দাকে হেদায়েতের পথে পরিচালিত, মসজিদের সাথে সম্পৃক্ততা বান্দাকে আল্লাহর পথে, জান্নাতের পথে, হেদায়েতের পথে পরিচালিত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগী সমস্ত কর্মকাণ্ডের মেইন কেন্দ্র ইসলামের যাবতীয় তালিম, তাজকিয়া, জিহাদের ফয়সালা, ফতোয়া, মাসাইল, কিসাস, হদ, শরীয়তের বিধান কার্যকর সমস্ত কিছু কার্যক্রমের মেইন কেন্দ্র, পার্লামেন্ট ছিল কি মসজিদে নববী, মসজিদ। এখানে বসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইতেন, দ্বীনের তালিম দিতেন, জিহাদের মাশওয়ারা করতেন, সমস্ত শরীয়তের বিধান কার্যকর করতেন। যাবতীয় কিছুর কেন্দ্রবিন্দু ছিল মসজিদ, মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল নতুন কোন জায়গায় তিনি গেলে মসজিদ নির্মাণ করতেন। মসজিদে কুবা, মক্কা থেকে প্রথম হিজরত করে যেখানে আসছেন সেই মসজিদ, সেই মহল্লার নাম হলো কুবা, এখানে এসে মসজিদ করছে। একটু আগায় গেছেন, প্রথম জুমার নামাজ পড়ছেন যেখানে, সেখানে মসজিদ করছেন। বনু সালামা গোত্রে সাহাবীর জানাজা পড়তে গেছেন, সেখানে মসজিদ করছেন, সেখানে মসজিদ করছেন। যেখানেই গেছেন তিনি সেখানে কি নির্মাণ করছেন? মসজিদ নির্মাণ করছেন। মসজিদ ইসলামের গুরুত্বপূর্ণ শাআয়ের এর অন্তর্ভুক্ত, ইসলামের অন্যতম নিদর্শন মসজিদ। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে এটা ওই ব্যক্তির অন্তরে তাকওয়া, আল্লাহ ভীতি আছে এ কথার স্পষ্ট প্রমাণ বহন করবে। অতএব মসজিদ আল্লাহর শাআয়ের, মসজিদের প্রতি যার ভালোবাসা
ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলে ধরে নাও তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে তার। মুত্তাকি হওয়ার প্রমাণে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা, তার মধ্যে মসজিদ, তার মধ্যে মসজিদ। ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ তাআলা বলেন মসজিদ এই ঘরগুলো যেখানে আমি আল্লাহ তাআলা চেয়েছি বান্দা আমার নাম বুলন্দ করবে, আমাকে স্মরণ করবে, সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকবে। মসজিদ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলে মসজিদে আসতে যে বাধা দান করে, আল্লাহ তাআলা বলছে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। ওই জালেম অতএব বন্ধু নামের যে শয়তান তোমার মসজিদে আসতে দেয় না, ওই জালেম। বন্ধু নামের অসৎ, নামাজের ওয়াক্ত জামাত চলতেছে, সঙ্গী নামের এই শয়তান হাজারো যুবককে মসজিদে আসতে দেয়, ভুলেও বলে না, ভুলেও বলে। আজলাম, ওই নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট